আবহাওয়ার আরো খবর জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন নুরুসাফা মানিক। মানিক, বৃষ্টি কি এখনো হচ্ছে কিনা, বন্যার কি অবস্থা দেখছেন সেখানে? বুসরা, খাগড়াছড়িতে এখন গুড়ি গুড়ি কিছুটা বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টির যে ভারী বর্ষণের যে পূর্বাভাস ছিল সেটি গতকাল কিন্তু তুলে নেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে, এবং অন্যান্য যদি সার্বিক পরিস্থিতি বলি আবহাওয়া, সেটি কিন্তু অনেকটা কাটতে শুরু করেছে। এবং যে ভারী বর্ষণ কিংবা পাহাড়ি ঢলে খাগড়াছড়ি সদর কিংবা মাইনী নদীতে যে বন্যা পরিস্থিতি ছিল সেটি কিন্তু এখন পুরোপুরি স্বাভাবিক বলা চলে। এবং যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল ডিগিনালার হাজারো মানুষ, তারা কিন্তু বাড়ি ঘরে ফিরে গেছেন। কিছু মানুষ এখনো হয়তোবা কয়েকশো মানুষ এখনো কয়েকটি আশ্রয় কেন্দ্র আছে, তবে তারাও আজকে ফিরে যাচ্ছে বলে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। এখন যে জিনিসটি সবচেয়ে বেশি সামনে এসে দাঁড়িয়েছে সেটি হলো মানবিক বিপর্যয়। মানুষ ত্রাণ নিয়ে কিন্তু এক ধরনের একটি সংকটের মধ্যে আছে। এখানে উপজেলা প্রশাসন, তারপর পার্বত্য জেলা পরিষদ, সেনাবাহিনী, বিজিবি থেকে শুরু করে সব ধরনের সংস্থা এবং বিএনপি ও কিন্তু বিভিন্নভাবে কিন্তু ত্রাণ দিচ্ছেন, তবে সেটি কিন্তু পর্যাপ্ত নয় বলছেন এখানে যারা দুর্গত মানুষ আছেন, যারা বানবাসী মানুষ ছিলেন তারা বলছেন। এবং খাদ্য সংকটের পাশাপাশি এখানে কিন্তু বিশুদ্ধ পানিরও কিন্তু সংকট দেখা দিয়েছে। আবার আমরা কিন্তু গতকাল খাগড়াছড়িতে দুর্যোগ প্রতিমন্ত্রী এসেছিলেন, দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রী এসেছিলেন। তিনি বলেছেন সরকার কিন্তু এই সংকট উত্তরণের জন্য সব ধরনের চেষ্টাই করছেন, যতদিন পর্যন্ত মানুষকে সহায়তা দেওয়া দরকার সেটি দিবেন বলে তিনি কিন্তু বলেছেন। এবং এর পাশাপাশি স্থানীয় প্রশাসনকে কিন্তু এই বিষয়ে কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে। সবকিছু মিলিয়ে আশা করা যাচ্ছে আসলে আগামী কয়েকদিনের মধ্যে এই সংকট কেটে যাবে। তবে যে ক্ষত হয়েছে কিংবা যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণের পরে বোঝা যাবে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কয়েকদিনের বন্যায়। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে বৈরী আবহাওয়া নিয়ে সার্বিক পরিস্থিতি। বুসরা। মানিক, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়ির আবহাওয়া পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।